আজকেও শুরু করলাম সকালবেলা একটা সুন্দর ঝকঝকে সকাল দিয়ে। তো আজকে সকালটাও দেখছেন কি সুন্দর, সকাল এখনো হয়নি, হচ্ছে এখন মোটামুটি 6:30 বাজেনি, এখন 6:05-10 মতো বাজে। এখন সবাই বেশ তলায় দেখছি রানিং করতে যাচ্ছে। আমি বিল্ডিংয়ের ওপর থেকে দেখছি, তো সবাই বেশ সুন্দর। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মেরিন ড্রাইভ। কি সুন্দর দেখেছেন, ওরা পুরো সি কোস্ট, তার পাশে যেটা ছোট 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 ওগুলো হচ্ছে মেরিন ড্রাইভ। লাইট জ্বলছে। আমার আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে এখন কাজ করছে, আর আমি আপনাদের সাথে বকবক করছি। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। তো দেখতে থাকুন, আজকে ব্লগ শুরু করলাম। একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালো ঠান্ডা ঠান্ডা একদম। কি সুন্দর যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। দেখছেন আবার ঝাপসা হয়ে গেল, এই ঝাপসালি আরে আবার ঠিক হয়ে গেছে। চলুন, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে যাই, একটু বাদে গরুকে তুলবো। চলুন। ওই বাতাসটাই ভাবলে তোমাকে কি একটু তুলবো? একটু তুলি না? একটু তুলছি। হ্যাঁ, তুমি রাগ করো না কিন্তু। তুমি পরে আমার ব্লগ দেখো বড় হয়ে, দেখে বুঝতে পারবে। ও সুন্দরী, সুন্দরী না সুন্দর, তোমাকে একটু তুলি। তুমি আমার ব্লগে আগেই আছো, তোমাকে আরেকটু নিয়ে নি। ওমা, মুখটা ঘুরিয়ে নিলি। এই তুই তো সেলিব্রিটি দেবে। হ্যাঁ, তুই আগে আগে মুখ ঘুরিয়েছিস কেন? হ্যাঁ, ওই 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 তুই কিন্তু বড় বয়সে জানিস, ওর থেকে বলবি দাদা। তোর মা না যখনই শুরু করি সঙ্গে সঙ্গে মুখটা না কি সুন্দর টকাস করে ঘুরে যায়, আমি রোজ দেখি। এই হচ্ছে আমার দুই বন্ধু, দেখেছো সেই টক করে মুখ। আম গাছে এই কালে এই সময় আম হয় না, শীতকালে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ঝুলে আছে কত বড় বড়। ওই দেখো ওই দেখো ওই দেখো। এখন আমাদের তিন বন্ধুর মধ্যে বিশাল আলোচনা হচ্ছিল বাচ্চা নিয়ে, কখনো চুল নিয়ে, কখনো নানা রকম আলোচনার কোনো মানে সঠিক যে একটা কোনো টপিক নেই, মানে যা ইচ্ছা যার যেটা মনে হচ্ছে সেই নিয়ে গল্প শুরু হচ্ছে আমাদের। তার মাঝখানে দুটো আমাদের পুরুষ আছে, মহিলা মহলের মাঝখানে এই একটি পুরুষ আর একটা পুরুষ ওই যে বিচ্ছর দুধু খাচ্ছে, এই দুটো পুরুষ। আর এই পুরুষ তো একদম বাবারে সেলিব্রিটি, মুখটা যা সুন্দর ঘোরায় না, একবার ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, দেখুন আবার গাছে উঠছে। আমি আসলে আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আই কার্ডটা আনতে আমার ছেলের। আমার ছেলে এক কাণ্ড করেছে। সকালবেলা আমি ওর সাথে গল্প করছি, এবার ওর ছেলে বাড়ি যাচ্ছিল ওর চাবিটা নিয়ে, উকুলে ঢুকে পড়বে বলে, আর আমার ছেলে ওর সাথে সাথে চলে গেছে। আর বলে যা, যেতে তো অসুবিধা নেই কাকিমার বাড়ি, অন্তত একবার বলে যা যে মা আমি শম্পা আন্টির বাড়ি যাচ্ছি, একবার তো বলে যাবি। কি বলবো বলুন, কি বকা তো খেয়েছে, বাবার কাছেও বকা খেয়েছে, আমার কাছেও বকা খেয়েছে। তো আমি সন্ধেবেলার দিকে গেছিলাম, সন্ধ্যা ঠিক হয়নি তখনও, জাস্ট সূর্যটা ডুবছে জলের মধ্যে, সমুদ্রের জলে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। তো সেই আপনাদের সামনে একটু নিয়ে এলাম, কি সুন্দর সিকোসটা লাগছে দেখতে দেখুন। একেই বলে বন্ধুত্ব, দেখেছেন? বন্ধু আসবে বলে বন্ধুর জন্য মালপোয়া বানাচ্ছে। মানে আমার এই বন্ধুটি না আমাকে রান্না করে খাওয়াতে বড় ভালোবাসে। দেখুন মালপোয়া ভেজেছে কত। আপনাদেরকে বলছিলাম না ওর বাড়িতে ও আমাদের জন্য বানাচ্ছে, এই দেখুন মালপোয়া পিঠে। আমার বর একটু মিষ্টি খেতে ভালোবাসেও জানি, ওই জন্য কত মিষ্টি পাঠিয়েছে দেখেছেন। মালপোয়া দেখুন, এটার মধ্যে কমসে কম আছে মোটামুটি, এটা সকালবেলা ঘনা বাবাকে দিয়েছে, এটা ওই দিয়েছে সকালবেলা ঘনা বাবাকে। আর আমি আই কার্ডটা আনতে গেছিলাম তখন এটা দিয়েছে। মালপোয়া বাট আমি ঠিক ওই রসে চোপানোটা না, এটা আমার খেতে অসাম লেগেছে। আর সায়ন্তান তো জবরদস্ত, ওখান থেকেই একটা খেয়ে নিয়েছে গাড়িতে সঙ্গে সঙ্গে। ভালো আছে আন্টি, ভালো বানিয়েছে। অসাধারণ বানিয়েছে, দেখুন বানিয়েছে, অসাধারণ বানিয়েছে।
এইরকম বন্ধুত্ব যেন সবাই পায়। আমার এই দুটো বন্ধু বড্ড ভালো। আর এই বন্ধু আমাকে একটা মিষ্টি বন্ধু মিষ্টি পাঠিয়েছে, বেশ মিষ্টি মিষ্টি খাবার। এই এখন আমরা যাচ্ছি একটু ডিমার্টের দিকে অ্যাকচুয়ালি, কারণ আমার একটু কিছু সামান কেনার ছিল। সামান বলতে ডিমার্টের অফারটা খুব ভালো দেয়, তো আপনারা আগেরবারে দেখেছেন, আমি এবারে একটু একটু দেখাবো যদি পারি। তো আগেরবার ওরা বারণ করছিল কেন আমি জানি না, যে এবার যদি বারণ না করে তো এবারে আমি একটু দেখাবো। বাট খুব খুব ভালো অফার দেয়। তো সেই কিছু জিনিস ডিমার্ট থেকে নিয়ে আসা, আর কিছু জিনিস আমি আজকে কিনেছি, তো একটা বিশেষ জায়গা থেকে, তো সেইখান থেকে কিনেছি। বেশ জিনিসগুলো বেশ সুন্দর দেখতে, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আপাতত আপনারা রাস্তার ভিউটাকে এনজয় করুন। সেটা আমি প্রচুরবার আমি দেখিয়েছি, প্রচুরবার। বলো সায়ন্তা। আমি রাস্তায় যেতে যেতেই মিষ্টির দোকানটা নতুন দেখলাম, নতুন হয়েছে। তো ও আর আমি আলোচনা করছিলাম একদিন এই মিষ্টির দোকানটাতে আসতে হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই যেতে যেতে পড়লো, দেখে মনে হলো মিষ্টিগুলো বাইরে থেকে দেখে এত ইয়াম্মি লাগছিল না। আফটার তো বাঙালি বলুন, মিষ্টি দেখলেই জিভের মধ্যে কিরম একটা পানি পানি হয়ে যায়। খুব শিগগিরই তোমার কাছে আসছে মিষ্টি দোকান। আমি তখন ইস্টার্ন হাইওয়ে এবার উঠে গেছি। ডিমার্ট যেতে গেলে এটাকে আমাকে ধরতেই হয়। তো এটা ধরবার সময় এত সুন্দর লাগে রাতের বোম্বেটাকে দেখতে, মনে হয় বেশ টিম 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 সব বাড়িতে আলো জ্বলে, তো দূর থেকে জিনিসটা দেখতে খুব ভালো লাগে। এই যে সুন্দর দেখতে লাগছে ঝকঝকে একটা শহর, কিন্তু এই শহরটা ভিতটা কিন্তু সেই গ্রামই, কারণ গ্রাম না থাকলে কখনোই কোনো শহর দাঁড়িয়ে থাকতে পারে না। না, গ্রাম হচ্ছে মেন। রাস্তাটা এখন খুলে গেছে, আপনাদেরকে বলেছিলাম না, রাস্তাটা খুব জবরদস্ত করেছে আপনাদের জন্য। এটা ধামাকাদার রইলো, শনি রবিবার কোনো একটা দেখে আপনাদের সাথে নিয়ে যাওয়া হবে। অসাধারণ করেছে রাস্তাটা, পুরো একদম সমুদ্রের উপর দিয়ে। আমি যতটা ইউটিউবে দেখেছি, প্রচুর ইউটিউব ব্লগে আমি দেখেছি, অসাধারণ করেছে, অসাধারণ অসাধারণ। এই রাস্তাটা অসাধারণ বানিয়েছে। আটাল মার্গ, তাই তো? হ্যাঁ, অসাধারণ করেছে। আপনাদেরকে নেক্সট কোনো একটা, এই যে রাস্তাটা দেখুন, অসাধারণ, সমুদ্রের ওপর দিয়ে দুর্দান্ত বানিয়েছে। এটা আপনাদের নেক্সট আমি দেখাচ্ছি চলেছি খুব শিগগিরই, একটু সাসপেন্সে থাকুন। ডিমার্টে তখন আমি ঢুকে গেছিলাম। ডিমার্টে ঢুকে যাওয়ার পর কিছু জিনিস তখন নেওয়া হয়ে গেছিলো। তো আমার একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, বলে সেটাই আনতে গেছিলাম। কিন্তু তেলের ওপর বা ঘিয়ের ওপর ডিমার্টে খুব ভালো অফার ছিল সেদিন। কি জানি না রোজ থাকে কি না, বা কি সিস্টেম আমি বলতে পারবো না। মনে হয় ওদের রোজ রোজ চেঞ্জ তো হতেই থাকে। এছাড়া আপনার ইউটিউবে বা গুগলে আপনারা সার্চ করে দেখতে পারেন, কারণ ওখানে ওরা ঠিকঠাক আপনারা জানতে পারবেন। ডিমার্টের কলকাতাতেও ব্রাঞ্চ আছে প্রচুর ডিমার্টের, সব জায়গাতেই আছে, শুধু কলকাতা কেন, ব্যাঙ্গালোরেও আছে, অনেক জায়গাতেই ব্রাঞ্চ আছে। তো জিনিসগুলো জিনিসগুলো ব্যবহার করে দেখতে পারেন বা কিনে দেখতে পারেন প্রোডাক্টগুলো। আপনারা তো বাড়িতে সংসারে গ্রসারি কেনেনি, দেখতে পারেননি, ভালোই, আমার তো ভালোই লেগেছে। আমি অবশ্য ম্যাক্সিমাম জিনিস কিনিনি, কিছুটা জিনিস যেগুলো অফারে পেয়েছি কিনেছি। আমার ম্যাক্সিমাম মাল আসে অন্য জায়গা থেকে। গ্রসারি কেনার পর আমরা চেম্বুরে যে ব্রিজটা থেকে ইস্টার্ন হাইওয়ে থেকে নেমেই এই চেম্বুরে এই দোকানটা আছে, মানে একটা রেস্টুরেন্ট, একটা খুব ভালো নর্থ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তার সামনেই এই পানের দোকানটা, খুব ভালো পান বিক্রি হয়। তো সেই পান আমি কিনছিলাম খাবারটা অর্ডার দিয়ে। চলুন খাবারটা নিয়ে আসা যাক। এই দোকানটা বেশ পুরনো, বেশ পুরনো। এর ইতিহাসটা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, আমি ঠিক অতটা জানি না। বাট এই দোকানটা আমার হাজব্যান্ড তো অনেক দিনই খাচ্ছে, বাট আমি বিয়ের পর থেকে আমি এই দোকানটাতে প্রচুরবার খেয়েছি। তো বেশ পুরনো একটা দোকান। এই দোকানটায় সাউথ ইন্ডিয়ান খাবার বলুন খুব ভালো পাওয়া যায়, এছাড়া নর্থ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। মোটামুটি সব ধরনের খাবারই আপনারা নাস্তা পাবেন বা লাঞ্চ ডিনার সবই মোটামুটি পাবেন।
তো খেয়ে একবার দেখতে পারেন দোকানটা, যদি যারা মুম্বাইতে এসেছেন বা আসবেন দেখতে পারেন খেয়ে। আর আজকের মতো আমি বসেছিলাম অর্ডার দিয়ে। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করুন।